প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আজকে 2024 সালের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রটি উত্তর সহ তোমরা দেখে নাও এবং মিলিয়ে নাও। বন্ধুরা, প্রথম দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন। উত্তর হবে অপশান ঘ, বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে। 2 নম্বর প্রশ্ন, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন। উত্তর দেখো কুমুদনাথ মল্লিক। 3 নম্বর প্রশ্ন, কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়। উত্তর হবে অপশান ঘ, 1842 খ্রিস্টাব্দে। নেক্সট পেজ আমরা দেখে নেব। 4 নম্বর প্রশ্ন, গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধেয়ক পুস্তিকাটি প্রকাশিত হয় 1822 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন। উত্তর হবে অপশান গ, দেখো 5-এর গ, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল। উত্তর অপশান ঘ, রম্পা বিদ্রোহ। 7 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল উত্তর অপশান গ, নদিয়া জেলায়। 8 নম্বর প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টে উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল। উত্তর অপশান খ, 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো। উত্তর অপশান খ, বঙ্গভাষা প্রকাশিকা সভা। 10 নম্বর প্রশ্ন, নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার। উত্তর অপশান ক, সভাপতি। 11 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন। উত্তর খ, রসায়ন শাস্ত্রের। নেক্সট দেখে নেব 12 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন। উত্তর অপশান গ, গঙ্গা কিশোর ভট্টাচার্য। 13 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন। উত্তর অপশান গ, স্বামী সহজানন্দ সরস্বতী। 14 নম্বর প্রশ্ন, কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন। উত্তর অপশান গ, রাজস্থানে। 15 নম্বর প্রশ্ন দেখে নাও, গিন্নি কামগার ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর 1928 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকননী শহীদ হয়েছিলেন। উত্তর অপশান গ, পাঞ্জাবে। 17 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন। উত্তর ক, শচীন্দ্র প্রসাদ বসু। 18 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও, বীণা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন। এরপর বীণা দাস ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন। উত্তর অপশান গ, 1932। 19 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী নেতা শহীদ ছিলেন। উত্তর হবে অপশান গ, পত্তি শ্রী রামালু। নেক্সট দেখে নাও পরের পৃষ্ঠা। 20 নম্বর প্রশ্ন, গোয়া ভারতভুক্ত হয়। উত্তর অপশান গ, 1961। 2 দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে। এখানে দেখো 2-এর 1, এখানে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? 5ই জুন। 2 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? উত্তর মহাফেজখানায়। 3 নম্বর প্রশ্ন, কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয়? 1929 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো ঠিক বা ভুল নির্ণয় করো। এখানে দেখে নাও উপবিভাগ 2-এর 1 প্রথম, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে। এটি ভুল। 2 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার। ঠিক। 3 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া। ভুল। বন্ধুরা 4 নম্বর প্রশ্ন, দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটি ঠিক। এবার দেখো স্তম্ভ মেলাতে হবে। লর্ড রিপন, উত্তর হান্টার কমিশন। নেলি সেনগুপ্ত, উত্তর স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। লর্ড আমহার্স্ট, উত্তর হবে সাধারণ জনশিক্ষা কমিটি। 4 নম্বর প্রশ্ন, তারকনাথ পালিত, উত্তর হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। নেক্সট দেখে নাও, এখানে তোমরা দেখে নাও উপবিভাগ 2-এর 5। এখানে দেখো তোমরা মানচিত্রে চিহ্নিত করতে হবে চুয়াড় বিদ্রোহের এলাকা, মহাবিদ্রোহের একটি কেন্দ্র দিল্লি, পুনর্গঠিত রাজ্য কেরল। এবার নেক্সট তোমরা এখানে দেখে নাও উপবিভাগ 2-এর 5। এখানে দেখো হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা 3 উত্তর হবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করা। এখানে 2 নম্বর প্রশ্ন বা বিবৃতি দেখো, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা 2 উত্তর, এটি মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন। নেক্সট আমরা দেখে নেব 3 নম্বর বিবৃতি, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। উত্তর হবে ব্যাখ্যা 1, তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।
এবার বিবৃতি 4, 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। উত্তর ব্যাখ্যা 3, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ ফৌজের একজন ক্যাপ্টেন। এইবার দেখো 2 দাগের প্রশ্নগুলো দেখে নাও। এখানে এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও, যারা নতুন সামনে পরীক্ষা দেবে তারাও এই প্রশ্নগুলো দেখে নাও। 3-এর 1, পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো? 3-এর 2, আধুনিক ভারত ইতিহাসে উপাদানরূপে আত্মজীবনীর গুরুত্ব কী? 3-এর 3, আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? 4 নম্বর প্রশ্ন, ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষাবিদ্যার ক্ষেত্রে 1836 খ্রিস্টাব্দ স্মরণীয় কেন? পাইক কাদের বলা হতো? 6, হেদায়েতি নামে কারা পরিচিত? 7, বর্তমান ভারত গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করে? 8, গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? 9, বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝো? 10, বাংলার ছাপাখানার ইতিহাসে বটতলা প্রকাশনের গুরুত্ব কী? 11, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল? 12 দেখে নাও, সর্বভারতীয় ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেস সরলা দেবী চৌধুরীর কীরূপ ভূমিকা ছিল? দেখে নাও। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির কীরূপ ভূমিকা ছিল? 15, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব কেন বলা হয়? লৌহ মানব কেন বলা হয়? 16, উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝায়? 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। দেখে নাও। 4-এর 1, 19 শতকে বাংলায় নারী সমাজের বিকাশে বামাবধিনী পত্রিকার ভূমিকা। 4-এর 2, ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের ভূমিকা বা চিন্তাধারা লেখো। উপবিভাগ ঘয়ের 2 দেখো এখানে। 4-এর 3, মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে? 4, 19 শতকের জাতীয়তাবাদের বিভাগে ভারত মাতার চিত্রটির অবদান কী ছিল? 5, এক আন্দোলনে একটি সমালোচনামূলক বিবরণ দাও। 6, কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 7, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স দলের ভূমিকা উল্লেখ করো। 8, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কীরূপ ছিল? এবার দেখো বিভাগ অঙ্গ, এখানে 8 মার্কের প্রশ্ন। 5-এর 1, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল? এবং 2, সভা সমিতির যুগ বলতে কী বোঝো? 19 শতকে বাংলার রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কীরূপ অবদান ছিল? এবং 5-এর 3, বাংলায় নমশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।